আমরা শাসক নয় খাদেম হতে চাই, এ কথা বলেন ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আতাউর রহমান সরকার। তিনি বলেন, জনগণের ম্যান্ডেট পেলে এই আসনকে মাদক দখল, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলব। প্রশাসনকে দুর্নীতিমুক্ত করা, শিক্ষার পরিবেশ উন্নয়ন, সাশ্রয়ী চিকিৎসা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করাই হবে আমাদের অঙ্গীকার। গতকাল সন্ধ্যায় কসবা উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়াম হলে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ ফরিদ উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা নায়েবে আমির মাওলানা শিবলি নোমানী। এতে আরো উপস্থিত ছিলেন কসবা পৌর আমির হারুনুর রশিদ, উপজেলা সরকারি সেক্রেটারি এস.এম. আজাদ মানিক, প্রচার ও মিডিয়া সম্পাদক কবির আহমেদ সরকার, উপজেলা শিবির সভাপতি সাইফুল্লাহ আল আরিফ, সেক্রেটারি জাহিদ হাসান মোল্লা প্রমুখ। উপজেলা প্রচার সম্পাদক জনাব কবির আহমেদ, অন্যান্য ব্যক্তিবৃন্দ, সম্মানিত সাংবাদিক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর শুকরিয়া যে এই জন্মভূমিতে আল্লাহ আমাকে দিয়েছে। আর এই জন্মভূমির মানুষের আনাচে কানাচে ঘটে যাওয়া মত বিনিময় সভায় কসবা প্রেস ক্লাব, উপজেলা সাংবাদিক ফোরাম ও থানা প্রেস ক্লাব সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন। আতাউর রহমান সরকার আগামীর কসবা আখাউড়ার উন্নয়নের রূপরেখা তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আপনি সচিবা পাবেন, একসময় কসবা আখাউড়া সচিবদের এলাকা ছিল। কসবা আখাউড়া এই জায়গাতে আপনারা জানেন যে আমাদের কোটা ছিল না, এত লোকবল আলহামদুলিল্লাহ আমাদের ভিতর জায়গা সেক্টর ছিল। আজকে যে অবস্থা চলতেছে, এটা যদি 10 বছর চলে, আপনি সঠিক বলে কি কোন ভালো একজন অফিসার কসবা আখাউড়া থেকে বের হবে না। এটার জন্য রাজনৈতিক নেতারাই দায়ী। রাজনৈতিক নেতারা দায়ী। আপনাদের সামনে স্পষ্ট ভাবে বলতে চাই, এই ফ্যাসিলিটি ভারত থেকে যে চোরাচালানি, এই চোরাচালানির সাথে রাজনৈতিক দলের নেতা কর্মীরা জড়িত। 5 আগস্টের আগে যারা ছিল তারা জড়িত ছিল, তারা লাইনম্যানের দায়িত্ব পালন করেছে, তারা বিভিন্ন মানুষকে টাকা দিয়ে এটা নেই। দীপাত আর ইসলাম, কসবা টাইমস। আমরা এই